বাংলাদেশের চাকরির যে বর্তমানে অবস্থা, দিন দিন যে হু হু করে বেকার তো বাড়ছে, তার উপরে যদি কোটা থাকে তাহলে বাংলাদেশে যারা যোগ্য লোক তারা কখনো তো চাকরি পাবে না। আমরা বিশেষ করি যে মুক্তিযোদ্ধারা যে রয়েছে তারা আমাদের দেশের জন্য অনেক কিছু করেছেন, তারা জীবন দিয়েছেন, অনেক মুক্তিযোদ্ধারা পরিবার অনেক অত্যাচারিত হয়েছে, এটা আমরা মানি। সেই জন্য যারা মুক্তিযোদ্ধা রয়েছে তাদের প্রতিটা মুক্তিযোদ্ধাকে আপনারা বাড়ি গাড়ি করে দেন, এবং যারা মুক্তিযোদ্ধার ছেলে পর্যন্ত তাদের চাকরি থাকুক, কিন্তু তাদের নাতি পর্যন্ত চাকরি রাখা তো ঠিক নেই। এটা বুঝতে হবে বিষয়টা। তার নাতি পর্যন্ত যদি আপনারা চাকরি রাখেন তাহলে তো যারা যোগ্য প্রার্থী তারা তো সেখানে যেতে পারবে না। এটা বুঝতে হবে। দ্রব্যমূল্যের যে বর্তমানে যে দাম, ইন্ডিয়াতে আলুর কেজি হচ্ছে বর্তমানে হচ্ছে আপনার 28 টাকা, বাংলাদেশি টাকা 28 টাকা, তাদের 20 রুপি, কিন্তু বাংলাদেশে সেটা এই আলুর দাম হচ্ছে 60 টাকা কেজি। প্রতিটা বাজারে বর্তমানে আগুন লেগে গেছে বাজারে। আর সেই অবস্থায় যদি কোটা থাকে তাহলে তো সম্ভব না বাংলাদেশে মানুষের চলার, একটা সাধারণ জনগণের চলার জন্য। এটা বুঝতে হবে। দেশকে যদি আপনারা যদি উন্নয়ন করতে চান তাহলে অবশ্যই কোটা বাতিল করতে হবে। হ্যাঁ, কোটা রাখতে পারবেন শুধুমাত্র যারা প্রতিবন্ধী এবং যারা উপজাতি তাদের জন্য আপনারা কোটা রাখতে পারেন। আমাদের মুক্তিযোদ্ধাদের নিয়ে কোনো কথা নেই। মুক্তিযোদ্ধারা মনে করেন যে আপনারা দেশের জন্য অনেক কিছু করছে, দেশের জন্য তারা স্বাধীন করছে, তারা মা বোনদের অনেক ইজ্জত গেছে। এই জন্য আমি বলি যে প্রতিটা মুক্তিযোদ্ধাকে আপনারা বাড়ি গাড়ি করে দেন, এবং তার ছেলে পর্যন্ত তার চাকরি থাকুক, সমস্যা নাই। কিন্তু মার নাতি পর্যন্ত যদি মুক্তিযোদ্ধা আসে তাহলে তো এটা অন্যায় হয়ে যাবে। দেশকে সমানতালে নিয়ে যায়, এটা সরকার বিরোধী কথা না, এটা সরকার বিরোধী কথা বলছি না। এটা আমি বলছি যে দেশকে এগিয়ে নিতে গেলে কোটা রাখা যাবে না। কোটা থাকলে তো যারা স্বাভাবিক, যারা ওখানে পৌঁছার কথা, তারা সেই চাকরিতে পৌঁছেও না। আমরা বারবার বলছি যে মুক্তিযোদ্ধা যারা রয়েছে তাদের তো আপনারা ভাতা দিচ্ছেন, এটা তো খারাপ না। মুক্তিযোদ্ধা বাড়ি করে দেওয়া হয়েছে কিছু কিছু মুক্তিযোদ্ধাকে, সব মুক্তিযোদ্ধাকে বাড়ি করে দেন, সমস্যা কোথায়? কোনো সমস্যা নাই। কিন্তু আর একটা সমস্যা আছে, সেটা হচ্ছে অনেক ভুয়া মুক্তিযোদ্ধা। আমাদের স্বাধীনতার এতদিন পরে হলেও অনেক ভুয়া মুক্তিযোদ্ধা আছে। সেই ভুয়া মুক্তিযোদ্ধাদের এখনও ছাড়াই করা শেষ করতে পারেনি সরকার। আর তার উপরন্তে যদি আবার যারা মুক্তিযোদ্ধা তাদের নাতি পুতি সবাই যদি চাকরি পায় তাহলে সঠিক ব্যক্তি চাকরি পাবে না। এই জন্য বুঝতে হবে যে মুক্তিযোদ্ধার ছেলে পর্যন্ত থাকুক চাকরি, সমস্যা নাই। এটা বুঝতে হবে, মুক্তিযোদ্ধার ছেলে পর্যন্ত থাকুক, কোনো সমস্যা নাই। কিন্তু তার নাতি পর্যন্ত যদি আসে, তার নাতির ছেলে, তার ছেলে, তাহলে তো ওইভাবে দেশ চলবে না। দেশকে এগিয়ে নিতে গেলে অবশ্যই যোগ্য লোককে যোগ্য জায়গায় বসাতে হবে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।